তোমরাও কি পবিত্র অযোধ্যা ধামে গিয়ে রামলালার দর্শন করতে চাইছো? তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। এর আগের দুটো পার্টে আমি শেয়ার করেই দিয়েছি যে তোমরা অযোধ্যা ধামে কিভাবে পৌঁছাবে আর গিয়ে কোথায় থাকবে আর ফার্স্টে কি কি ঘুরে দেখবে। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব ডে ট্যুর ফুল আইটিনারি। সেকেন্ডে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে পৌঁছে যাবে রামলালার দর্শনের জন্য, কারণ মন্দিরে অনেকটাই লাইন পড়ে, তাই যত সকাল সকাল যাবে ততই তোমাদের জন্য ভালো হবে। তো আমি সুন্দর করে সেজেগুজে চলে এসেছিলাম, আর সেই দিনটাই ছিল আমার বার্থডে, তাই জন্য আরও স্পেশাল ছিল আমার কাছে দিনটা। তো ফাইনালি ঢুকেই গেছিলাম মন্দিরের ভিতরে, ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। খুবই শান্তিপূর্ণভাবে প্রভুর দর্শন করে আমরা বেরিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। খুবই গরম ছিল, তাই জন্য দেখলাম একটা করে ওয়ারেসও দিচ্ছে। তারপরে আমরা প্রসাদ খেয়ে মন্দিরের বাইরে বেরিয়ে ওখানকার একটা লোকাল রেস্টুরেন্টে চলে গেছিলাম। তোমরা চাইলে দুপুরের লাঞ্চটা আমা বা রাম মন্দিরেও করতে পারো, শুধুমাত্র আইডি প্রুফের বিনিময়ে সম্পূর্ণ বিনামূল্যে ওরা সমস্ত ভক্তদের প্রসাদ খাইয়ে থাকেন। তো আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে, যেটা ছিল খুবই সুস্বাদু। তারপরে আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার একটুখানি বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরের সামনের মার্কেটটা এক্সপ্লোর করতে। তোমরা এই মন্দির থেকে নিজেদের প্রিয় মানুষদের জন্য নানান রকম জিনিস কিনে নিয়ে যেতে পারো। আমরাও কিনেছিলাম, কেনবার পর হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য খিদে পেয়ে গেছিল, তাই খেয়ে নিয়েছিলাম ডমিনোস থেকে একটা পিৎজা। দেন একটা টুকটুক ভাড়া করে পৌঁছে গেছিলাম সোজা লতা চকের সামনে, আর এই টুকটুক ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। লতা চকের সামনে অনেক সুন্দর সুন্দর ফটো তোলবার পর আমরা চলে গেছিলাম বোট রাইড করতে, আর এই আমাদের বোট রাইডের ভাড়া পড়েছিল 100 টাকা পার হেড। ওরা 150, 200, 250 যে যেরকম পারে বলে, কিন্তু তোমাদের বার্গেনিং করে নিতে হবে। অযোধ্যা যাওয়ার আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম বোট রাইডটা আমি নয় সানরাইজের সময় আর নয়তো সানসেটের সময় করব। সকালবেলা ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি সানসেটের সময় করলাম। তারপর এরকম একটা সুন্দর প্রদীপ কিনে আমি পবিত্র সারায়ু নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম শ্রী নাগেশ্বরনাথ টেম্পলে মহাদেবের দর্শন করতে। ডে 2 সাইট সিনের মধ্যে এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এই মন্দিরটি রামকি পেরির কাছেই অবস্থিত এবং এটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত প্রাচীন মন্দির বলে মনে করা হয়। মন ভরে ভগবান শিবের দর্শন করবার পরে আবার আমরা একটা টুকটুক ধরে রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা, 8:30 বেজে গেছিল, তাই জন্য আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার করবার জন্য। আর হনুমানগাড়ির সামনেই একদম মেন রোডের ওপর আমরা খুঁজে পেয়ে গেছিলাম একটা বাঙালি হোটেল। সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ থালি, যার স্বাদে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। অযোধ্যা ধাম পর্বের এটাই হলো আমার লাস্ট ভিডিও।